জয়রাম, অসীম মুখোপাধ্যায়। আমি বেসিক্যালি পড়াই এবং একটা পত্রিকা সম্পাদনা করি। আমি এখানে বলতে গেলে সুযোগ পেলেই আসি, সময় পেলেই আসি। রাম ঠাকুর হচ্ছেন উত্তর আধুনিক মহামানব বলি আমি। এই মহামানব পৃথিবীতে কমই এসছেন। এখানে সবচাইতে যেটা আকর্ষণীয়, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন, সেটা হচ্ছে সন্ধ্যারতি। শ্রী সত্যনারায়ণের পুজো হয়, সেই সময় এই সন্ধ্যারতিটা দেখবার মতন। দেখুন যে এই পাজাল দিয়ে প্রথমে ধুনো, তারপরে পঞ্চপ্রদীপ, তারপরে কর্পূর দ্বীপ, তারপরে বস্ত্র, শঙ্খ, আপনার এই পদ্ম, পুষ্প। এই যে এরও একটা ব্যাখ্যা আছে, এর ব্যাখ্যাটা আমার একটু নিজস্ব। সেটা হচ্ছে কি জানেন, রাম ঠাকুর এই যে ধরার যত মলিনতা, ধুলো সব তুলে নিয়ে যান উপরে, আর উপরের আলো নিয়ে আসেন এই ধরায়, পৃথিবীতে। ইনি হচ্ছেন রাম ঠাকুর। রাম ঠাকুর অসাধারণ অসাধারণ এ বলে, মানে যার জন্যই বলি উত্তর আধুনিক মহামানব। প্রতিটা মুহূর্তে যেন উনি আমাদের এই সাথে বিরাজ করছেন, সঙ্গে আছেন, সাথী, বন্ধু। মানে এটা উনি বিভিন্ন জায়গায়, আসাম ওনার খুব প্রিয় জায়গা ছিল, ত্রিপুরা ওনার প্রিয় জায়গা ছিল। ধরুন কোথাও গেছেন, তখন উনি হঠাৎ ওনার সাথে ফণী বাবু থাকতেন বেশিরভাগই। যেমন রামকৃষ্ণের শ্রীম, এই রাম ঠাকুরে, আমাদের রাম ঠাকুরের ছিলেন ফণী মালাকার। এই ফণীন্দ্র মালাকারকে বলছেন যে দেখো দেখো, এখানে মাটি খোঁড়ো, মাটি খোঁড়ো। সবাই তো অবাক, বলছে মাটি খুঁড়বো কি কেন? বলছে এখানে আছে, বলছে এখানে কীর্তন করতে শুরু করো। কিন্তু বলছে এখানে তো বন জঙ্গল। বলছে না, শিগগিরই এসে যাবে। এবং সাথে সাথে চলে এলেন সমস্ত ভক্ত, কীর্তন শুরু হলো। রাম ঠাকুর মানে সত্যি কথাই প্রতিটা মুহূর্তে, ধরুন এই যে ওনার এই যে নাট মন্দির দেখুন, এই যে পদ্ম ঘুরছে, প্রতিটা মুহূর্তে উনি কিভাবে আলো বিতরণ করে গেছেন। এই যে বারবার এই যে বলা হয় যে পঞ্চপ্রদীপ, যারা আপনাকে, আপনি যদি কখনো সুযোগ হয় আপনার এই প্রচুর মানে ব্যস্ততার মধ্যে থেকে আপনি একটু কাইন্ডলি সন্ধ্যাবেলায় আসবেন, দেখবেন এই যে পঞ্চপ্রদীপের যে খেলা লীলা, এই যে ঠাকুরকে দিয়ে এই যে আলোক নিয়ে আসছেন ধরা, এই যে ধরার থেকে মলিনতা নিয়ে ওই আলো নিয়ে আসছেন। দিস ইজ মাই মানে রিডিং about this puja roti or whatever you say. অসাধারণ। নমস্কার, জয়রাম।